বিকেলবেলার হালকা খিদে খুব কম সময়ে এই খাবারটা তোমরা তৈরি করে খেয়ে দেখতে পারো বন্ধুরা। ভীষণ সুস্বাদু হয়। আর সঙ্গে যদি টমেটো সস থাকে তাহলে তো কোনো কথাই হবে না, টপাটপ সবগুলো শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো তোমাদের কাছে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো পরিবেশন করে দিয়েছি, আর পরিবেশন করার সঙ্গে সঙ্গে আমার মেয়ে চলে এসেছে। ও তো ভিডিওর সামনে আসতে চায় না, তাই দেখো ও যখন খাচ্ছে আমি একটু ভিডিওটা শ্যুট করে নিয়েছি। দেখো টমেটো সসের মধ্যে ডুবিয়ে একটা খেয়ে নিল, আর সঙ্গে সঙ্গে রেজাল্টটাও দেখিয়ে দিল। চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করি। দেখো এই রেসিপির জন্য এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা ছুরি দিয়ে এই আলুর খোসা আমি ছাড়িয়ে নেব। ছুরি দিয়ে কিছু কাটার অভ্যাস আমার নেই, কিন্তু তাও একটু চেষ্টা করলাম। জানি না কেমন হচ্ছে, সেটা তোমরা বলবে। দেখো এখানে একটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে বাকি আলুগুলোর খোসাও ছাড়িয়ে নেব। এখানে দেখো সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এখানে একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি নিচে নামিয়ে নিয়েছি। দেখো এখানে একটা গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। এখানে আমি সবগুলো আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জল দিয়ে এই গ্রেট করা আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে হাত দিয়ে চটকে চটকে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনি দিয়েই ওই আলুর জলটা ঝরিয়ে নেব। প্রত্যেক দিনের মতো আবারও একটু তোমাদের মনে করিয়ে দিই বন্ধুরা, তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো এখানে এই গ্রেট করা আলুগুলো ধুয়ে পরিষ্কার করে জল খুব ভালোভাবে আমি ঝরিয়ে নিয়েছি। এবার এগুলো একটা বড় সাইজের বাটিতে নামিয়ে নিলাম। এখানে দেখো আলুগুলো কতটা সাদা হয়ে গেছে। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল আমি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচের মতো বেসন অ্যাড করে দেব। এখানে তোমরা বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারো, তবে আমার কাছে কর্নফ্লাওয়ারটা নেই। বেসন দিলাম, তবে এই বেসনটা দোকানের কেনা নয়। দোকানের কেনা বেসন হলে অতটা ক্রিস্পি হতো না। ঘরে তৈরি করেছি, এর মধ্যে গোবিন্দভোগ চাল অ্যাড করা আছে, তাই এগুলো খুবই ক্রিস্পি হবে। দেখো কথা বলতে বলতে ভিডিওর অনেকটা এগিয়ে চলে এসেছি আমি। এর মধ্যেই পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে সব কিছুর সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। বেশ কিছুটা সময় নিয়ে এই আলু আমি সব কিছুর সঙ্গে মেখে নিয়েছি। দেখো কতটা নরম হয়ে গেছে। এবার এগুলো 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পর গ্যাস ওভেন অন করে নিয়েছি। একটা কড়াই এই গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এই কড়াইতেই পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম করে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে এখানে আমি এই তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি।
এদিকে দেখো এই আলুগুলো মেখে রেখেছি, এগুলো গোল গোল বলের আকার করে নেব। গোল গোল বলের আকার দিয়ে আমি এই কড়াইতে দিয়ে দিলাম। এই সাদা তেলে আমি এগুলো ভেজে নেব। এগুলোকে স্ন্যাক্স যেমন বলা হয়, নাস্তা, টিফিন যাই বলো না কেন সব নামেই বলা হবে, তবে এটার একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে পটেটো বলস। এই পটেটো বলসগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার জন্য দেখো এক এক করে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার অপেক্ষা করব এর এক সাইড ভাজা হওয়া পর্যন্ত। এক সাইড একটু ভাজা হলে এগুলো খুব সাবধানে উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে, এই জন্যই, না হলে বেশি তাড়াহুড়া করলে ভেঙে যেতে পারে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই বলসগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাইতে করে যদি ভাজি তাহলে ওপর দিয়ে কালার চলে আসবে, কিন্তু ভেতরে অনেক সময় কাঁচা থেকে যাবে আর অতটাও ক্রিপসি হবে না। তাই বেশ কিছুটা সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এই বলসগুলো আমি ভেজে নেব। এগুলো কিন্তু ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা। বিকেলবেলায় অল্প খিদেয় যেমন ভালো লাগে, সকালবেলাও খেতে পারো। বাচ্চা থেকে বড় সবাই এই খাবারটা ভীষণ পছন্দ করবে। দেখো প্রথম ব্যাচে আমি ভেজে নিয়েছি কতকগুলো, এগুলো নামিয়ে নিলাম। এবার দ্বিতীয় ব্যাচের জন্য কড়াইতে দিয়ে দেব। বেশি নেই, অল্প আছে। এগুলো থেকে দেখো জল বেরিয়ে এসছে, জলগুলো চিপড়ে আমি গোল গোল বলের আকার করে নেব। বলের আকার দিয়ে ওই কড়াইতে তেলের মধ্যে এক এক করে সবগুলো ছেড়ে দেব। এখানে দেখো 3টে বল হয়েছে, এই 3টে একসঙ্গে ভেজে নেব। এই বলগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ভাজবো, তাহলে ঠিক মতো ভাজা হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যদিও, কিন্তু এটা ভীষণ ক্রিপসি হবে। দেখো বলগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। এখানে নামিয়ে নিলাম, সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটু পরিবেশন করে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও। দেখো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দিয়েছি, কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো এখানে আমি পরিবেশন করে দিয়েছি, আর পরিবেশন করার সঙ্গে সঙ্গে আমার মেয়েও চলে এসেছে। দেখো এখান থেকে একটা নেবে, নিয়ে টমেটো সসের মধ্যে ডুবিয়ে খেয়ে নেবে, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চায় না, তাই ওর ভিডিওটা সেভাবে শ্যুট করতে পারিনি, অল্প একটু শ্যুট করে নিয়েছি। দেখো খেয়ে দেখিয়ে দিচ্ছে, আর খাওয়ার সঙ্গে সঙ্গে রেজাল্টটাও তোমাদের দেখিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।